ব্যাপারটা এমন নয় যে লোকটি হাতিটিকে ধাক্কা দিয়ে উপরে তুলছে, বরং হাতিটি নিজের শক্তিতেই উপরে উঠে যাচ্ছে। কিন্তু লোকটি হাতির পেছনে হাত রাখার কারণে হাতিটি মনে করছে তাকে সাহায্য করার জন্য কেউ আছে। অন্যের কাছ থেকে এই সাহায্যটুকু, এই সাহসটুকু পেয়েই সে নিজের শক্তিতে উপরে উঠে যাচ্ছে। শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মতো একজন মানুষ যদি পান, আপনি নিজের কর্মক্ষেত্রে এবং জীবনের আরও অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবেন। হোক সেটি আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার প্রিয়তম মানুষ। আপনাকে মনে রাখতে হবে, আপনি আপনার সামনের দিকে যখন অগ্রসর হচ্ছেন, তখন আপনাকে পেছনের দিকে কে সাহায্য করছে, পেছন থেকে আপনাকে কে উপরে তোলার জন্য হেল্প করছে। আমরা মানুষ সবসময় উপরের দিকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে চাই, কিন্তু কোনো এক সময় গিয়ে দেখা যায় আমাদের উপরে ওঠার সিঁড়িটার জন্য অনেক বাধা বিপত্তি হয়। যদি সেই সিঁড়িটাতে বাধা বিপত্তি অতিক্রম করার জন্য একজন বিশ্বস্ত মানুষ পেয়ে যান, তাহলে আপনার সিঁড়িটি অটোমেটিকলি উপরে উঠে যাবে। তার জন্য প্রয়োজন বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত মানুষের ভালোবাসা এবং বিশ্বস্ত মানুষের প্রতি একটা সঙ্গ তৈরি করা। এখন যদি আপনি উপরে উঠতে চান, উপরে উঠতে গিয়ে দেখলেন একজন বিশ্বস্ত মানুষ আপনার পেছনে নেই, তখন আপনি উপরে ওঠার পরিবর্তে যখন আপনি উঠতে যাবেন, তখন আপনি বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হবেন। তখন আপনি অটোমেটিকলি উপরে ওঠার সিঁড়িটা আবার হারিয়ে ফেলবেন। তার জন্য উচিত সবসময় একজন বিশ্বস্ত মানুষকে নির্বাচন করা, যাকে বিশ্বাস করে আপনি আপনার জায়গা তৈরি করতে পারবেন, আপনার নিজের একটা অবস্থান তৈরি করতে পারবেন এবং খুব সহজে, ঠিক আস্তে আস্তে করে যেভাবে মানুষ উপরের দিকে উঠে, আপনিও উপরের দিকে উঠতে পারবেন। আর বিশ্বস্ত মানুষ যদি আপনার না থাকে, আপনি যদি উপরে ওঠার সিঁড়িটা খুঁজেও পান, তাহলে দেখবেন অটোমেটিকলি সেই সিঁড়ি থেকে আপনি নিচে নামতে খুব একটা বেশি সময় লাগবে না। তাই ঠিক এই হাতিটার মতোই দেখতে পাচ্ছেন যে এই মানুষটা কিন্তু শুধুমাত্র ধাক্কা দিচ্ছে, যার ফলে সে আস্তে আস্তে করে উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যদি মানুষের জীবনে এই হাতিটার মতো ধাক্কা দেওয়ার মতো একজন মানুষ না থাকে, তাহলে সে মানুষটা যতই বেশি পরিমাণে উপরের দিকে ওঠার চেষ্টা করুক না কেন, যতই সে উন্নতির দিকে যাওয়ার চেষ্টা করুক না কেন, সে কিন্তু যেতে পারবে না। অবশ্যই আপনাকে সেটা নির্বাচন করতে হবে যে আপনার ওপরে ওঠার সিঁড়ির জন্য একজন সঠিক মানুষ আছে কিনা। আর যদি কোনো সময় সেই সঠিক মানুষটা পেয়েও যান, তাহলে কখনো হাতছাড়া করতে দিবেন না। তার কারণ হচ্ছে, এই জীবনে আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, ওই সঠিক মানুষটা আপনাকে উপরে ওঠার সিঁড়ির জন্য তত পরিমাণে হেল্প করবে এবং কোনো এক সময় গিয়ে আপনি আপনার যে লক্ষ্য, যে চিন্তাধারা, সেই দ্বার প্রান্তে গিয়ে পৌঁছতে পারবেন। তখনই আপনি আপনার সফলতা অর্জন করে সামনের দিকে ভালো পথগুলো অতিক্রম করতে পারবেন। সুতরাং আপনার ওপরের দিকে ওঠার জন্য সবসময় একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন। আর সেই বিশ্বস্ত মানুষটাকে আপনাকে আগে থেকেই নির্বাচন করতে হবে, ঠিক এই হাতিটার মতোই, যে সে তার শরীর দিয়ে কিন্তু চাইলে উপরে উঠে যেতে পারে, কিন্তু সে কিন্তু উপরে উঠতেছে না, মনে করতেছে তার পেছনে মানে সাহায্য করার জন্য কেউ একজন আছে কি না। কিন্তু যখন সে তার স্পর্শ পেল, মানে কোনো একজন ব্যক্তির স্পর্শ পেল, তখন তার কাছে মনে হলো যে না, তাকে সে যদি পড়েও যায়, তাহলে তাকে পেছন থেকে ঠেলে দেওয়ার মতো, পেছন থেকে উপরে তোলার মতো একজন লোক, একজন বিশ্বস্ত লোক তাকে সাহায্য করছে বা সাহায্য করার জন্য এগিয়ে আসছে। সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু হাতিটা এই ট্রাকের উপর উঠে যাচ্ছে। ঠিক মানুষের জীবনে যদি সে উপরের দিকে উঠতে চায়, তাকে অবশ্যই একজন বিশ্বস্ত মানুষের সহযোগিতা নিতে হবে। আর যখনই একজন বিশ্বস্ত মানুষের সহযোগিতা পেয়ে যাবে, তখন তার শত রকমের বাধা বিপত্তি ঠেলে সে খুব সহজে উপরের দিকে উঠতে পারবে এবং তার লক্ষ্যটা সে পৌঁছে গিয়ে সে তার ভালো কাজে ব্যবহার করতে পারবে। তাই আমরা সবসময় একজন সৎ, নিষ্ঠাবান এবং চরিত্রবান মানুষকে নির্বাচন করব, কারণ একজন সৎ চরিত্র ব্যক্তি অবশ্যই আপনাকে যে কোনোভাবেই হোক না কেন, আপনার যে লক্ষ্য, আপনার যে স্বপ্ন, সেগুলো পূরণ করতে সক্ষম হবে এবং আপনাকে ঠিক এই হাতিটার মতোই উপরের দিকে ওঠার জন্য সাহায্য করবে। তাই ভালোবাসার মানুষ হোক কিংবা আপনার নিজের নিকটতম মানুষ হোক, অবশ্যই বিশ্বস্ত মানুষকে নির্বাচন করবেন,
যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের লক্ষ্যতে পৌঁছাতে পারবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।